6 দশক আগে মানুষ প্রথম পা রেখেছিল চাঁদের বুকে। সেই যুদ্ধে জয়ী হয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু সময় এখন নতুন যুদ্ধের, দ্বিতীয় চন্দ্রযুদ্ধ। আর এবার প্রতিযোগিতায় কে প্রথম চাঁদে গড়বে পারমাণবিক চুল্লি। চাঁদের উপর এখন আর কেবল বৈজ্ঞানিক অভিযানই চলছে না, চলছে আধিপত্যের লড়াই। চীন ও রাশিয়া একজোট হয়ে ঘোষণা দিয়েছে তারা চাঁদের বুকে পারমাণবিক চুল্লি বসাবে 2035 সালের মধ্যেই। অন্যদিকে নাসাও থেমে নেই, তারা চায় 2030 সালের মধ্যেই চাঁদের মাটিতে বসুক মার্কিন পারমাণবিক প্রযুক্তির জয়রথ। কিন্তু কেন এত হুড়োহুড়ি? এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরেই কি ভবিষ্যতের মহাকাশ আধিপত্য নির্ধারণ করবে? তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছে আমি, ওমরিনা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা চায় 2030 সালের মধ্যেই চাঁদের বুকে 1000 কিলোওয়াট ক্ষমতার একটি পারমাণবিক চুল্লি স্থাপন করতে। উদ্দেশ্য পরিষ্কার, সেই প্রথম শক্তির উৎস দিয়ে চাঁদে গড়ে তোলা স্থায়ী মানব উপনিবেশ। চাঁদের একদিন মানে পৃথিবীর 4 সপ্তাহ, 2 সপ্তাহ আলো, 2 সপ্তাহ অন্ধকার, যে কারণে কেবল সোলার প্যানেলে ভরসা রাখা অসম্ভব। স্থায়ী বিদ্যুতের জন্য প্রয়োজন পারমাণবিক শক্তির। নাসার অ্যাক্টিং অ্যাডমিনিস্ট্রেটর শন ডাফি জানিয়েছেন, এটি শুধু ভবিষ্যৎ চন্দ্র অর্থনীতি গড়ার পথ নয়, বরং মঙ্গল গ্রহ ও আরও দূরের মিশনেরও ভিত্তি। নাসা যেখানে 2030 সালের মধ্যে চুল্লি বসাতে চায়, সেখানে রাশিয়া ও চীন ঘোষণা দিয়েছে তারা 2033 থেকে 2035 সালের মধ্যে এই চাঁদে পারমাণবিক প্ল্যান্ট বসাবে। রাশিয়ার রসকসমস এবং চীনের সিএনএসএ এরই মধ্যে একটি যৌথ চুক্তি সই করেছে, যার মাধ্যমে গড়ে তোলা হবে ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন বা ILRS। এ বছরের মে মাসেই তারা ঘোষণা দেয় চাঁদে চুল্লি ভিত্তিক একটি পাওয়ার স্টেশন তৈরি হবে, যেখানে চলবে গবেষণা ও ভবিষ্যতের উপনিবেশিক কার্যক্রম। নাসার শীর্ষ পর্যায়ের নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, যদি রাশিয়া চীন আগে চুল্লি বসায়, তারা চাঁদের একটি অংশে কিপ আউট জোন ঘোষণা করে অন্যদের প্রবেশে বাধা দিতে পারে। এটি হয়ে উঠতে পারে মহাকাশের নতুন ভূ রাজনৈতিক সংকট। চাঁদে বিদ্যুৎ থাকলে গড়ে তোলা সম্ভব স্থায়ী ঘাঁটি, আর সেই ঘাঁটি হতে পারে ভবিষ্যতের মঙ্গল অভিযানের লঞ্চ প্যাড কিংবা ডিপ স্পেসে রিসার্চ স্টেশন। কিন্তু আরেকটা দিক, চাঁদে যে থাকবে সেই নিয়ন্ত্রণ করবে স্থানিক সম্পদ এবং জিওপলিটিক্স। এটি শুধু শক্তি নয়, মহাকাশ খনিজ সম্পদের দখলের লড়াইও। মহাকাশ অস্ত্র প্রতিযোগিতা একবার শুরু হলে তা সহজে থামার নয়। এটি একটি শক্তির ভারসাম্য বদলে দিতে পারে, যার ফলে নতুন মহাকাশ ঠান্ডা যুদ্ধ শুরু হতে পারে। নাসা চায় অ্যাপোলো 17-এর পর প্রথম মানুষ চাঁদের বুকে নামাবে 2027 সালের মধ্যেই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই সময়সীমা অত্যন্ত উচ্চাভিলাষী এবং রাজনৈতিকভাবে অনুপ্রাণিত, কারণ এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের মধ্যেই পড়ে, অর্থাৎ যেটি শেষ হবে জানুয়ারি 2029 সালের মধ্যেই। রাশিয়া ও চীনের প্রযুক্তিগত সক্ষমতা যথেষ্ট শক্তিশালী, এমনটাই বলছেন রাশিয়ার মহাকাশ ইতিহাসবিদ আলেকজান্ডার জেলেসন্যাক্ট। তার দাবি, নাসা যতই তাড়াহুড়ো করুক, রাশিয়া চীন জোটকে হারানো সম্ভব না। চীন আবার অনেক কিছু গোপন করে, যা শেষ মুহূর্তে জানানো হয়। এ যুদ্ধ বিজ্ঞান চর্চার জন্য নয়, এ যুদ্ধ হচ্ছে কে প্রথম চাঁদকে নিজের বলয় বানাবে। বিশ্বখ্যাত বিজ্ঞানী ডক্টর সিমিয়ন বারবার বলেছেন, আমরা যেন আবার সেই পুরানো মহাকাশ প্রতিযোগিতার যুগে ফিরে যাচ্ছে, যেখানে বৈজ্ঞানিক মহৎ উদ্দেশ্য চাপা পড়ে যাচ্ছে জাতীয় স্বার্থ আর ক্ষমতার খেলায়। চাঁদে কে জিতবে, বিজ্ঞান নাকি ভূ রাজনীতি? 2030 সালে চাঁদের বুকে হয়তো উঠবে প্রথম পারমাণবিক ধোঁয়া। প্রশ্ন শুধু কোন দেশের পতাকা ওড়ে তার পাশে। সেটি এখন দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।